ছোট্ট বালক সাহাবী এবার বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো একটু আমার নবীর দিকে তাকাও, একটু আমার নবীর দিকে তাকাও, দেখো না আমার নবীর কত সুন্দর চেহারা। আমার নবীর তো মা নাই বাবা নাই, এই সুন্দর চেহারার মধ্যে ওই তায়েফের কাফেররা কেমনে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করছিল। ও বাবা, ওই কাফেররা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী এতিম মানুষ, কেমনে তারা এত নিষ্ঠুর হতে পারে, আমার নবীর শরীরের মধ্যে আঘাত করছিল। বাবা এবার ডাক দিয়ে কয়, তোহারি তারা জানতো কিন্তু তারা কাফের ছিল, আল্লাহর নবীকে বিশ্বাস করতো না। দ্বিতীয়বার যখন বাবা ডাক দিয়ে কয়, বেটা রে তুই কেন পেটের মধ্যে তিনটা জোরে জোরে থাপ্পড় দিলি? ডাক দিয়া কয়, বাবা গো আমি যখনই বিশ্ব নবীর দিকে একবার নজর করছি, আল্লাহর কসম করে বললাম বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক বন্ধুরি, এই মুরব্বী বাবারা, তুমি আমি নবীকে কেমন ভালোবাসি, তুমি আমি নবীকে কেমন মহব্বত করি। মুসলমান বন্ধুরি, নবীর চাচা আবু তালেব নবীকে যে পরিমাণ ভালোবাসছে, নবীকে যে পরিমাণ মহব্বত করছে, তার 4 ভাগের 1 ভাগও আমরা বাঁচতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরে, নবীর চাচা আবু তালেব তরিকা মতো নবীকে ভালোবাসে নাই, আপনার আমার ভালোবাসা হইল নবীর তরিকা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীজি বিশ্ব নবী সরওয়ারে দু আলম উম্মতের জন্য কি পরিমাণ মহব্বত করেছে, উম্মতকে কি পরিমাণ ভালোবাসছে। মুসলমান বন্ধুরে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি অল্প কথার মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মুসলমান বন্ধুরে, নবী উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা পৃথিবীতে করে গিয়েছেন। আল্লাহ নবীজি, আল্লাহ নবী মসজিদের মিম্বারের মধ্যে বসে আছে, হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন। নবীকে ডাক দিয়ে কয়, আল্লাহর পক্ষ থেকে আসছি। কয়, কেন আসছো? জিবরাইল তখন ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ বলেছে আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আল্লাহ নবীজি তার চেহারা মলিন হয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল। জিবরাইল আমিন তখন নবীকে ডাক দিয়া কয়, নবী গো আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার তো খুশি হওয়ার কথা, আপনার চেহারা কি জন্য মলিন হয়ে গেল? আল্লাহ নবী তখন ডাক দিয়া কয়, জিবরাইল রে আল্লাহ বলেছে মাত্র ৭০,০০০ মানুষকে, ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এ জিবরাইল রে, আমার সাহাবায়ে কেরামি তো ১০০ লক্ষ, আল্লাহ জান্নাত দিবে তো দিবে, বাকি উম্মত আমার যাবে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে আবার আল্লাহর কাছে ফিরে যাও। আবার যখন আল্লাহর কাছে যায়, আবার যখন নবীর কাছে ফিরে আসে, ডাক দিয়া কয়, কি নিয়ে আসছো? কয়, আল্লাহ আগেরটাই পাঠাইছে। কয়, কি পাঠাইছে? কয়, ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। নবী তখন ডাক দিয়া কয়, তাহলে লাভ কি হইল? জিবরাইল আমিন তখন ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ বলেছে ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দিবে তো দিবেই, ওদের মধ্যে এক একজন করে উম্মত, আরো ৭০,০০০ উম্মতকে নিয়ে জান্নাত যাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, এই ভাড়াই নিষ্পাড়ার মুসলমান, এমন হতে পারে এই মাহফিল কিন্তু আপনার আমার জীবনের শেষ মাহফিল। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কথা বুঝাইতে চাইছিলাম নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করছে। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা যদি আপনারা তবু মুযাকারার জন্য বলতেছি, অনেকে কিন্তু জানে না নবীকে কেমনে ভালোবাসতে হবে, নবীকে কেমনে মহব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে
নবীকে এমন ভালোবাসে, নবীকে এমন পরিমাণ এত পরিমাণ মহব্বত করছে। মুসলমান বন্ধুরে, মাত্র 12 বছরের বালক হযরত তালহা, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। বাবার নাম হইল হযরতে বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানের নাম হইল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট 12 বছরের বালক একদিন মাকে ডেকে ডেকে ডাক দিয়া কয়, মা গো, আমার তো পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগছে গো মা। ও মা, তুমি একটু আমাকে খাবারের ব্যবস্থা করে দাও গো মা। মা তখন ডাক দিয়া কয়, তালহা রে, তুমি তো জানো কয়েকদিন থাইকা আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কয়েকদিন থাইকা আমাদের ঘরের মধ্যে কোনো রান্না হয় না রে বেটা। ছোট্ট মানুষ সাহাবী কান্না করে। মা এবার ডাক দিয়া কয়, বেটা রে, তুমি দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে যাও, যদি আমার নবীর দিকে একবার নজর করে তাকাইতে পারো, আমি মা বলে দিলাম আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বালক ডাক দিয়া কয়, মা গো, সত্যি কি বিশ্ব নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে নি? মা তখন ডাক দিয়া কয়, বেটা রে, আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, আমি মা বলে দিলাম আল্লাহর কসম করে বলি, তুমি যখনই বিশ্ব নবীর দিকে নজর করে তাকাইবা, আমি মা বলে দিলাম তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বালক সাহাবী বাবার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যায়। সেই দিন আল্লাহর নবী মিম্বারের নিচে বসে বসে বয়ান করতেছে। যুবক বন্ধু, কোনো দিকে তাকাবেন না, এ মুরব্বী বাবা কোনো দিকে তাকাবেন না, একটু আমার দিকে খেয়াল করুন। আল্লাহর নবীজি মসজিদের মিম্বারের নিচে বসে বসে বয়ান করতেছে। অসংখ্য সাহাবায়ে কারাম আল্লাহর নবীর বয়ান শুনতেছে। এই ছোট্ট বালক সাহাবী বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, আমি তো ছোট মানুষ, আল্লাহর নবীকে দেখতে পারি না, ঘাড় উঁচু করিয়া দেখতে হয় গো বাবা। ও বাবা, তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও, আমি বিশ্ব নবীর নুরানি চেহারা খানা তাকায় দেখবো। আল্লাহু আকবার। ছোট্ট বালককে যখন কোলের মধ্যে নেয়, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে। ছোট্ট বালক সাহাবী নবীর দিকে তাকায় আছে, চাতক পাখির মতো তাকায় আছে। এক পর্যায়ে বাবা যখন ছোট্ট বালকের দিকে তাকায় দেখে ছোট্ট বালক আল্লাহর নবীর দিকে তাকায় আছে, কিন্তু চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বাবা কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন বাবা আবার নজর করে, ছোট্ট বালক সাহাবী পেটের মধ্যে 3টা জোরে জোরে থাপ্পড় দেয়। বাবা এবার ডাক দিয়ে কয়, তালহা রে, তোর কি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নাকি? তুই কেন কান্না করতেছো? তালহা এবার ডাক দিয়া কয়, বাবা গো, আগে বলো না বলো না, আমার নবীর কি মা বাবা দুনিয়াতে আসেনি? কয়, কেন রে? হঠাৎ করে নবীর মায়ের প্রশ্ন, বাবার প্রশ্ন কেন জানতে ইচ্ছা করছে? ছোট্ট বালক ডাক দিয়া কয়, আগে বলো না বলো না। বাবা এবার ডাক দিয়া কয়, তোর নবীর মা তোর নবীর বাবা জন্মের 6 মাস আগে মারা গেছে, জন্মের 6 বছর পরে তোর নবীর মা দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলে ছোট্ট বালক সাহাবী এবার বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, একটু আমার নবীর দিকে তাকাও, একটু আমার নবীর দিকে তাকাও, দেখো না আমার নবীর কত সুন্দর চেহারা। আমার নবীর তো মা নাই বাবা নাই, এই সুন্দর চেহারার মধ্যে ওই তায়েফের কাফেররা কেমনে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করছিল। ও বাবা, ওই কাফেররা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আমার নবী এতিম মানুষ, কেমনে তারা এত নিষ্ঠুর হতে পারে? আমার নবীর শরীরের মধ্যে আঘাত করছিল। বাবা এবার ডাক দিয়ে কয়, তালহা রে, তারা জানতো
কিন্তু তারা কাফের ছিল, আল্লাহর নবীকে বিশ্বাস করতো না। দ্বিতীয়বার যখন বাবা ডাক দিয়ে কয়, বেটা রে তুই কেন পেটের মধ্যে তিনটা জোরে জোরে থাপ্পড় দিলি? ডাক দিয়া কয়, বাবা গো আমি যখনই বিশ্ব নবীর দিকে একবার নজর করছি, আল্লাহর কসম করে বললাম বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা এবার ডাক দিয়া কয়, বেটা রে আল্লাহ নবীকে তো দেখলা, এইবার চলো, তোমার মা তো তোমার জন্য অপেক্ষা করে। ছোট্ট বালক সাহাবী এবার ডাক দিয়া কয়, বাবা গো আমি আমার মায়ের কাছে যাব না, আমি বিশ্ব নবীর কাছে থেকে যাব। এই কথা বলার পরে বাবা ডাক দিয়া কয়, বেটা রে তুমি কি তোমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসনি? বাবা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো আমি আমার মায়ের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দিয়া কয়, বাবা গো শুধু মা না, ও বাবা তোমার চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে বাবা ডাক দিয়া কয়, সত্যি কি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসো? ছোট্ট বালক সাহাবী ডাক দিয়া কয়, বাবা গো মা কেন বাবা কেন, আমি আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ শুনিয়া জিবরাইলের মাধ্যমে নবীর কানে পৌঁছা দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তলহারে তলহার বাবারে তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি গল্প করস? আমার নবী তো আগেই সবকিছু জানে, কারণ আমার আল্লাহ তো নবীর কানের মধ্যে জানায় দিছে। ছোট্ট মানুষ সাহাবী বাপ সহকারে যখনই নবীর সামনে আসলো, বাবা এবার ডাক দিয়া কয়, নবী গো এই যে আমার সন্তান তলহা, সে নাকি মায়ের চাইতে বাবার চাইতে তাকে আপনি কি নাকি বেশি ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা রে সত্যি কি তুই তোর মায়ের চাইতে তুই তোর বাবার চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো? ছোট্ট বালক সাহাবী তখন ডাক দিয়া কয়, নবী গো আমি আমার মা না বাবা না, আমি আমার জীবনের চাইতে তলহা আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী রে এতই যখন ভালোবাসো, এতই যখন মহাব্বত করো, আপন মায়ের চাইতে বাবার চাইতে এমনকি জীবনের চাইতে বেশি ভালোবাসো, মহাব্বত করো, এই মহাব্বতের প্রমাণ তো একটা আমাকে দেখাইতে হবে। ছোট্ট বালক সাহাবী মাত্র 12 বছরের বালক নবীকে ডাক দিয়া কয়, নবী গো আপনি কি প্রমাণ চান আমি তাই দিয়ে দিব। আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, তলহারে তোর কোমরের মধ্যে এটা কি দেখা যায়? লম্বা তরবারির মতো। ছোট্ট বালক তখন ডাক দিয়া কয়, নবী গো এটা তরবারি আমার মা দিয়েছে আমার আত্মরক্ষা করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী রে এই তরবারি বাহির কর, এই তরবারি বাহির কর। ছোট্ট বালক সাহাবী যখনই তরবারি বাহির করলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এতই যখন তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো, জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমি নবী তোর জীবন নেব না। তুই তোর বাবার চাইতে বেশি যখন আমি নবী আমাকে ভালোবাসো, এই তোর বাড়ি নিয়ে যা, ওই যে তোর বাবা বড় দাঁড়াইয়া আছে, তোর বাবার কল্লা আইনা আমি নবী আমার হাতের মধ্যে দিয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতে দেরি হয়, ছোট্ট মানুষ সাহাবী একটা দৌড় দেয়, এদিক দিয়ে অসংখ্য সাহাবাই কেরাম কয়, দেখ দেখ তাকায় দেখ ছোট্ট বালক সাহাবী নবীর প্রতি কেমন ভালোবাসা অর্জন করেছে। নবী বলল দৌড়ায় গেছে বাবার কল্লা আনার জন্য। ছোট্ট বালক সাহাবী বাবার সামনে যখন দাঁড়াইছে, ছোট মানুষ এত দোয়ার হাতে পাবে না, বাবার কল্লা তো আর নাগাল পাবে না। বাবাও তখন কি করলো, নবীর ভালোবাসা প্রকাশ করতেই হবে। বাবাও তখন নবীর ভালোবাসা মহব্বত নিয়া বাবাও তখন ঘাটটা নিচু করে দিল।
কয় সন্তান দিয়ে ঘাড়ের মধ্যে কূপ দে, নবীর ভালোবাসা প্রমাণ করাতে হবে। আল্লাহু আকবার। ছোট্ট মানব সাহাবী বাবার সামনে যখন দাঁড়া হইল, তরবারি যখন আসমানের দিকে উঠায় ঘাড়ের মধ্যে একটা কূপ দিবে, তখনই আল্লাহর নবীজি পিছন থেকে ডাক দেয়, সাহাবী তোলহা রে, তোর বাবার কল্যাণ আনতে হবে না, আমি নবী বুঝে ফেলেছি তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বালক সাহাবী এবং বাবা নবীর সামনে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবী রে, আমি বুঝেছি তুই আমাকে কেমন ভালোবাসো, তুই আমাকে কেমন মহব্বত করো। এ সাহাবী, তোর সন্তানকে তুই বাড়ির মধ্যে নিয়ে যা, মায়ের সাক্ষাৎ করায় নিয়ে আয়। ছোট্ট বালককে যখন হাঁটি হাঁটি পা পা করো যখন সামনে অগ্রসর হইল, আল্লাহর নবী পিছন থেকে ডাক দেয়, সাহাবী রে, একটা কথা শুনে যা। ডাক দিয়া কয়, কেন গো, কি জন্য ডাকছেন গো নবী? কয়, ও সাহাবী, তোর সন্তান তলহা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমি নবী আমাকে সংবাদ দিবি, আমি নবী নিজে ইমাম হইয়া তো তলহার কাফন দাফন আমি নবী নিজে করব। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরে, এই কথা বলার পরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেই কথা বললেন আমার দিল বলে অন্তর বলে এই তলহা মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবে না। এই কথা বলে সাহাবী যখন নবী থেকে বিদায় নিল, বাড়ির মধ্যে যখন যায় হাজির হইল, মুসলমান বন্ধুরে কয়েকদিন পরে ছোট্ট বালক সাহাবী তলহার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। এই ছোট্ট বালক সাহাবী শরীরের মধ্যে জ্বর নিয়া মাকে বাবাকে ডাক দিয়া কয়, মা গো, একটা কথা শোনো গো, ও বাবা গো, একটা কথা শোনো, আমার দিল বলে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে যাই। বিশ্ব নবী তো বলছিল আমি যখন মারা যাব আমার কাফন দাফন নবী নিজে করবে। ও বাবা, একটা কথা মনে রাখো, যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে বিশ্ব নবীকে তুমি সংবাদ দিও না। কই কেন রে, রাত এবং দিনের সঙ্গে সম্পর্কটা কি? এটাই সম্পর্ক, কারণ রাতের বেলা যখন আমি মারা যাব আল্লাহর নবী আমার মৃত্যুর সংবাদ শুনিয়া বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না। যখনই ঘর থেকে বাহির হবে দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, যদি আমার নবীকে রাস্তার মধ্যে পাইয়া কাফেররা আমার নবীকে হত্যা করে ফেলে, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। কি চিন্তা করেছিল বাবা? এবার ডাক দিয়ে কই, বেটা রে, সত্যি তুই নবীকে অনেক ভালোবাসো, এত চিন্তা তুই কেমনে করলি, কিভাবে করলি? মুসলমান বন্ধু, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলে দেই। ছোট্ট মানব সাহাবী রাতের বেলা মৃত্যুবরণ করছে। মৃত্যু হওয়ার 3 দিন পরে নবীর কানের মধ্যে সংবাদ গেল। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে যখন সাহাবীর বাড়ির সামনে আসলো, মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া কয়, বলারে তোর সন্তান তলহা কোথায়? কই কেন গো, কি জন্য গো? ডাক দিয়া বলতেছে, আমি তো নবী জানছি তোর সন্তান নাকি মারা গেছে, কই একটু নিয়ে আয়, আমি নবী নিজ হাত দিয়া তার কাফন দাফন করব, এমনকি আমি নবী নিজে ইমাম হইয়া তার জানাজা পড়াবো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, মনের দুঃখ মনে রইল, ও নবীজি, আমার সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, ও নবী গো, সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে। কই কি ওসিয়ত করছে? কই আমার সন্তান বলেছে রাতের বেলা মৃত্যুবরণ করলে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বারণ করেছে। কই কেন রে, কেন রে? কই নবী গো, রাতের বেলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি তো অবশ্যই শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে যখন বাড়ি থেকে আসবেন দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি, ও নবী
নবী, যদি আপনাকে কাফেররা মেরে ফেলে আমার সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কথা বলে আর কান্না করি। নবীও বলে যে আমার তলহা আমাকে এত ভালোবাসছে, কই তলহার কবরটা কোন জায়গায়? একটু কবরের সামনে আমাকে নিয়ে যাও। যখনই কবরের সামনে যখন নিয়ে গেল, আল্লাহ নবী একটা হাত কবরের মধ্যে দিয়া, ডান হাতটা উপর দিকে নিয়া শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই যে মাটির মধ্যে শুয়ে আছে আমি নবী, আমার তলহা শুয়ে আছে, আল্লাহ গো, এই তলহার প্রতি আমি নবী রাজি এবং খুশি। আয় আল্লাহ, তুমিও তোমার পক্ষ হইতে এই তলহার জন্য দিয়া দাও একটা জান্নাতি হাসি। চিল্লা কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ বাদায়ের মুসলমান, কেমন নবীকে ভালোবাসো, কেমন নবীকে মহব্বত করো। সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসতে পারো না। নবী বলে আমি নবী আমাকে ভালোবাসবা, মহব্বত করবা, আমি নবী আমাকে অনুসরণ করবা, অনুকরণ করবা। কিয়ামতের মাঠে আমি নবী, তুমি আমার সঙ্গে জান্নাত যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরে, এই জায়গার মধ্যে বসে আছো, অনেকের মাকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রাখছো, অনেকের বাবাকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রাখছো। মা যার নাই সে বুঝে মা কত দামি, কত মূল্যবান জিনিস। বাবা যার নাই সে বুঝে বাবা কত দামি, কত মূল্যবান জিনিস। মুসলমান বন্ধুরে, একটা কথা মনে পড়ে গেল, গত 3 বছর আগের কথা। ওই জামালপুর দেওয়ান মস্তিলকপুর একটা ইউনিয়ন রয়েছে, আমি গুনাহগার বয়ান করার সময় ছোট্ট একটা বাচ্চা, কেউ মাইন্ড করবেন না, অল্প সময় কথাটা শেষ করে দেই। দেখেন না, মা বাবা না থাকলে কিরকম অবস্থা হয়। ছোট্ট একটা বাচ্চা, সর্বোচ্চ বয়স হইলে 8 থেকে 9 বছর বয়স হবে। ওই বাচ্চার ওই সেই মাদ্রাসার মধ্যে পড়ে, আমি সেখানে প্রধান বক্তা। এই ছোট্ট বাচ্চাটা ডান দিকে বাম দিকে হাঁটাহাঁটি করে, বারে বারে হাঁটাহাঁটি করে। 2 বার ধমক মাইরে বসায় দিছি, 3য় যখন আবার বসায় দিলাম, ছোট্ট বাচ্চাটা বসে বসে ফুফায় ফুফায় কান্না করতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, বেটা কাঁদো কেন? আরো জোরে জোরে কান্না শুরু করলো। পাশে সভাপতি বসা, ডাক দিয়া কই, হুজুর গো, এই সন্তানটা আজকে আমাদের এখান থেকে পাগড়ি নিবে। যদিও বয়স কম, মাত্র 8 থেকে 9 বছর বয়স, তার মাথার মধ্যে পাগড়ি পরানো হবে। আমি বললাম, তো এই জন্য কান্না করতেছে কি জন্য? ছোট্ট সন্তানটাকে স্টেজের মধ্যে নিয়ে আসলাম, ডাক দিয়া বললাম, বেটা কাঁদো কেন? ছোট্ট সন্তানটা তখন ডাক দিয়া কয়, হুজুর গো, আমি মহিলা প্যান্ডেলে 3 বার গেলাম, একবার 3 বার গেলাম, সবাই আসে কিন্তু আমার মা তো আসে না। আমি বললাম, কি জন্য, মা কোথায় গেছে? ডাক দিয়া কয়, হুজুর গো, গত 3 দিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। গত 3 দিন আগে আমার মা দুনিয়া থেকে আমাকে নিয়ে চলে গেছে। এ মুসলমান বন্ধুরে, এই ছোট্ট সন্তান, তার মা গত বছর বলেছিল তাকে হাফেজ বানানোর জন্য। তার মা নাই, বাবা নাই, দুনিয়াতে কিন্তু কেউ নাই। এই ছোট্ট বালক সন্তান হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে ওই সন্তানকে যখন পাগড়ি দিবে, পাগড়ি দেওয়ার 3 দিন আগে দুনিয়া থেকে মা বাবা উভয়ই তাকে রাইখা চলে গেছে। এ মুসলমান বন্ধুরে, বলে আর কান্না করে, ফুফায় ফুফায় কান্না করে। মুসলমান বন্ধুরে, এই ছোট্ট বয়সে মা হারাইছে। এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা আছো, ছোট বয়সে মাকে হারাইছো, বৃদ্ধ বয়সে আইসে বাবাকে হারাইছো। যার মা নাই সে বুঝে মা কত দামি, যার বাবা নাই সে বুঝে বাবা কত দামি।